আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আবার চলে এসেছি হাইওয়ে রোডে। দেশের একটা বিশৃঙ্খলা পরিস্থিতি থেকে আমরা মোটামুটি একটা স্থিতিশীল পরিবেশে চলে এসেছি, যার কারণে অনেকদিন ব্লগ বন্ধ ছিল। আলহামদুলিল্লাহ। আজকে আমরা আছি জামালপুর টু রৌমারী রোড। আমরা এখন যাচ্ছি নীলাক্ষিয়া। নীলাক্ষিয়া থেকে আমরা যাব ইসলামপুরে। আমরা বলছি এই কারণে, আমার সাথে আরেকজন আছে, আমার ছোট ভাই নাহিদ। ও আমার পিছনে আছে। আমরা নীলাক্ষে একটু বসবো এবং সেখান থেকে আবার ইসলামপুরের উদ্দেশ্যে রওনা হব। এই রাস্তাটা নতুন একটা রাস্তা, চমৎকার একটা রাস্তা। তেমন কোনো ভারী যানবাহন দিনের বেলায় খুব একটা চলে না। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাটা খুবই ফাঁকা। ছোট ছোট কিছু যানবাহন এই রাস্তায় এখন চলতেছে। আসলে এই রাস্তায় এখন বর্তমান আমার গাড়ির স্পিড আছে 45-এর মতো। বড় গাড়ি হলে হয়তোবা 80, 90, 100 থাকতো। কারণ এরকম রাস্তায় আস্তে গাড়ি চালানোটা একটা ধৈর্যের ব্যাপার। আর ধৈর্যের কথা যেমন তেমন, আমার গাড়িতে আসলে আর থেকে স্পিড আর নাই। ছোট গাড়ি, অল্প স্পিড। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, রাস্তায় তেমন কোনো ধুলাবালিও নাই। আকাশটাও মোটামুটি একটু মেঘাচ্ছন্ন, পরিবেশটা ঠান্ডা। সব মিলিয়ে মনোরম একটা পরিবেশ। নাহিদ, তুমি সামনে যাও। আমি নাহিদকে বেশ কয়েকবার সিগন্যাল দিলাম সামনে যাওয়ার জন্য, কিন্তু নাহিদ বোধহয় আমার সিগন্যাল বুঝতে পারতেছে না। কারণ দুইজনই হেলমেট পরা। হেলমেট পরা অবস্থায় আসলে ওইরকম ভাবে কথা শোনা যায় না। কয়েকটা দিন আসলে গাড়ি চালায় একটু মজাই পাইছি, কারণ রাস্তাঘাটে পুলিশ নাই, সার্জেন্ট নাই, গাড়ির কাগজপত্র চেক করার মতো কেউ নাই, মামলা দেওয়ার মতো কেউ নাই। কয়দিন এইভাবে আসলে চালাতে পারবো জানি না, কারণ আমার গাড়ির ট্যাক্স টোকেন অলরেডি ডেট এক্সপায়ার হয়ে গেছে। যে কোনো সময় সার্জেন্ট ধরলে কট খামু। এটা নিয়ে আসলে একটু ভয়ে ভীতি কাজ করে মনের মধ্যে। তবে আপাতত কয়দিন ভয়ের কিছু নাই, কারণ এখন রাজপথ ছাত্রদের দখলে। ছাত্ররা শুধু হেলমেটটা দেখে, হেলমেট থাকলে সাতক্ষণ মাপ, তাই চিন্তা করার কিছু নাই। অবশেষে নায়কের আগমন। আমার ছোট ভাই নাহিদ এইমাত্র
তার দর্শন মিলল, সে আমাকে ওভারটেক করে আমার সামনে দিয়ে নায়কের মতো করে একটা ভাব নিয়ে ব্যাগটা সামনে নিয়ে রাইড করে চলে যাচ্ছে। সে খুব ভালো গাড়ি চালায়, এটা দেখলেই তারে বোঝা যায়। যদিও সে লম্বা চড়া মানুষ, তাই গাড়ির ব্যালেন্সটা খুব ভালো করতে পারে। পরে আমি ডাকতেছি কিন্তু ও শুনতেছে না। এটা কোনো কথা হইলো? আমার রেখে চলেই গেল।